ওকে, হাই। এখানে আসলে আমি এখানে একটা আপু লিখেছেন যে বিসিএস ক্যাডার হওয়া কি খুব কঠিন, যারা পরীক্ষা দিয়েছেন তাদের মতামত জানতে চাচ্ছি। আচ্ছা, যারা পরীক্ষা দিয়েছেন তাদের তো একটা মতামত থাকবেই, বাট আমি এখানে শেয়ার করব যে আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি হচ্ছে আজকে 8 মাস। আট না, হ্যাঁ, 9 মাস। 9 মাস। তো এই 9 মাসের অনুভূতি, হ্যাঁ, 9 মাসের অনুভূতিটা আমি শেয়ার করব যে আসলে কখন, কোন ফেজে আমার কাছে কেমন লাগছে আর কি এই প্রস্তুতিটা। তো প্রথমেই হচ্ছে যে যখন শুরু করছিলাম তখন আসলে আমি জাস্ট ভিডিও গুলো দেখতেছিলাম, যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের যে সাক্ষাৎকার সেগুলো দেখতেছিলাম। তো সেগুলো দেখে উম, আর হচ্ছে সেগুলো দেখে আমার ভালোই লাগতেছিল। তো আগে আমি বলে নিই যে এই 9 মাস মোটামুটি আমি আমি তো একটি সার্ভিস করছি, তো আমি পড়াশোনা করি আর হচ্ছে আমি একটা জব করি। তাহলে জবের জব হচ্ছে আমার 8 ঘন্টা মোটামুটি ডিউটি থাকে, এরপরে আমি এসে বাসায় পড়াশোনা করি। তো আমি দেখা গেছে যে কোনো মাসে 6 ঘন্টা গড়ে পড়ছি, কোনো মাসে 8 ঘন্টা গড়ে পড়ছি, কোনো মাসে 9 ঘন্টা গড়ে পড়ছি, কোনো মাসে আবার 5 ঘন্টা করে পড়ছি। 5 ঘন্টার নিচে আমার পড়া হয় না এই 8 মাসে। 5 ঘন্টায় সর্বনিম্ন ছিল গড়ে একটা মাসে পড়াশোনা। তো চেষ্টা করছি বা করে যাচ্ছি এখনো। তো এখন কথাটা হচ্ছে যে খুব কঠিন কিনা, মানে আমি আমার প্রস্তুতিটা জাস্ট একটু শেয়ার করতে চাচ্ছি যে আসলে মানে আমার কেমন লাগছে আসলে কখন। যেমন প্রস্তুতি শুরু করার সময় প্রথম 1 মাস 1.5 মাস খালি আমি সিলেবাস নিয়ে ঘাটলাম আর হচ্ছে সব বিসিএস এর ক্যাডার, বিসিএস ক্যাডার যারা হয়েছেন তাদের কথাবার্তা শুনলাম, কিভাবে কিভাবে কি করতে হবে সেটা আমি বুঝলাম। বুঝার পরে বুঝতে কিন্তু অনেক মজা লাগছে যে আচ্ছা এমনি 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 এটা 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 এটা। আবার যখন আমি করা শুরু করলাম আমি দেখলাম যে আহ প্রথম 2 মাস, প্রথম 2 মাস 1.5 মাস পড়ার পরে আমি কিন্তু মানে আমি ছেড়ে দিছি এটা। আমি ছেড়ে দিছি মোটামুটি আমি 1 সপ্তাহ মোটামুটি আমি আবার পড়িনি, বলছে যে এটা হবে না আমার দিয়ে, এরকম মনে হয়েছিল। মানে এই প্রস্তুতিটা সম্ভব না শেষ করা। এরপরে আমি আবারও ফিরে আসলাম, 1 সপ্তাহ 15 দিনের মতো আমি পড়াশোনা করিনি মাঝখানে। তারপরে আমি আবারও না ঠিক করলাম যে আচ্ছা ফিরে আসি, কি সমস্যা বুঝলাম, সমস্যাটা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে আমি এটা বুঝতেছি না এই জন্য এরকম লাগতেছে। তাহলে তো আমাকে পিছনের কাহিনী সহ শুরু করতে হবে, মানে ভিতর জিনিসটা বুঝতে হবে। তো যেহেতু আমি রিটেন প্লাস প্রিলিমিনারি প্লাস রিটেন একসাথে আমার টার্গেট পড়া শুরু করার, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরপরে যখন শুরু করলাম যে দেখি যে মানে অনেক সময় লাগতেছে। কারণ যে আমি অনলাইনে দুইটা, একটা রিটেন কোর্সে ভর্তি হয়েছি, একটা প্রিলিমিনারি কোর্সে ভর্তি হয়েছি আগে, পরে আবার রিটেন কোর্সে ভর্তি হয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একই পড়া পড়তেছি আমি দুইটা একসাথেই টানি। তো দুইটা একসাথে টানতে যে দেখলাম যে আসলেই অনেক পড়া, অনেক পড়া। মানে আসলে এম, অনেক পড়া বলতে যারা মনে করেন যে প্রতিদিন উইদাউট এনি জব, যারা 8-10 ঘন্টা 12 ঘন্টা 13-14 ঘন্টা করে রাখতে পারতেছেন, দিতে পারতেছেন, তাদের ক্ষেত্রে জিনিসটা দেখা যায় যে যেটা আমি দেখলাম, তারা মোটামুটি 1 বছরের ভিতরে পড়াটা শেষ করে ফেলতে পারে, মানে সবকিছু নিয়ে। কারণ নোট তো আমাকে করতেই হবে, এটা নোট করলাম ওইটা নোট করলাম, একটা টপিক প্রিলিমিনারি লেকচার শুনলাম, আবার রিটেনের লেকচার শুনলাম। তবে আমার কাছে মনে হয়েছে যে যদি কোনো কোচিং এরকম করতো যে প্রিলিমিনারি প্লাস রিটেন দুটো একসাথেই ওরা শুরু করাচ্ছে, তাহলে না মানে পোলাপানের একটু কষ্ট কমে যেত আর কি। কারণ একই টপিক প্রিলিমিনারিতে একটু কম করে পড়াচ্ছে আর রিটেনে একটু কেন, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা সমাধান কি, এই টাইপের একটু বিস্তারিতমূলক পড়াশোনা এখানে পড়ায়। তো রিটেনটা, যখন আমি রিটেনের ক্লাসগুলো দেখি তখন আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তখন আমার প্রিলির পড়া এমনি মনে থাকে। মানে ব্যাপারটা হয়েছে এরকম। তো আসলে এইখানে আমি অবশ্যই বলবো যে যেহেতু কোচিং সেন্টার গুলো সব ব্যবসা কেন্দ্রিক ম্যাক্সিমাম, সো এইখানে তাদের একটা খেল আছে আসলে, কারণ তারা কোর্স গুলো ওইভাবে ছাড়ে না। তারপরেও অনলাইন আসার পরে অনেক সুবিধা হয়েছে। কারণ হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কোর্স কেনা যায়, কোনো একটা স্যারের পুরো লেকচারটা নিয়ে নেওয়া যায়, তো নিজের মতো পড়া যায়। তো দেখা যায় যে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে আমি যদি শুধু প্রিলি কেন্দ্রিক পড়তাম তাহলে আমি মজাই পাইতাম না। কারণ পিছনের কাহিনী আমি যদি না বুঝি আমার কিন্তু ভালো লাগবে না। তো
এটাই হইতেছে মেইন কথা। তো আমাদের ক্যাডার স্যাররা তো অনেক, মানে ওনারা সবাই প্রায় বলছেন যে দুইটা পড়া একসাথে শুরু করা উচিত। প্রিলির আগে, প্রিলির 3 মাস আগে হচ্ছে যে রিটেন পড়া বন্ধ করে দিয়ে শুধু প্রিলি, বা প্রিলির 2 মাস আগে শুধু প্রিলি পড়া উচিত। এটাই আসলে সত্যি কথা। আর ওনারা যে ক্যাডার হইছেন, মানে ওনাদের যে পরামর্শগুলো আমি মেনে চলতেছি, এটা আসলে আমি ফল পাইতেছি। কারণ আমি যখন রিটেন পড়াটা শুরু করলাম তখন আসলে দেখতেছি যে হ্যাঁ আমার ভালো লাগতেছে। তখন আসলে ভিতরের পড়াটা, ভিতরের কেনটা জানতে পারলে, পিছনের কাহিনীটা জানতে পারলে ভালো লাগে। তখন এটাকে প্যারা মনে হয় না, তখন এটাকে মনে হয় না যে মুখস্থ করি, এরকম কিছু মনে হয় না, তখন নিজের কাছে ভালো লাগে। তো মাঝখানে তো আমি এটা ছেড়ে যখন আমি এটা শুরু করলাম, যে আমি শুরু করলাম হচ্ছে বাংলা, ইংরেজি সেকেন্ড পেপার, মানে ইংরেজি গ্রামার দিয়ে। ইংরেজি গ্রামারটা শেষ করলাম, খুব বিস্তারিত ভাবে পড়লাম। এরপরে পড়লাম হচ্ছে বাংলা, বাংলা হচ্ছে শুরু করলাম সাহিত্য দিয়ে। তো বাংলা সাহিত্যটাও এভাবে পড়লাম। তো দেখলাম যে অনেক সময় লাগে, কারণ যেহেতু আমি আসলে 8-9 ঘন্টার বেশি দিতে পারি না। তো ওই হিসেবে দুইটা লেকচার শেষ করা, এক একটা লেকচার 2 ঘন্টা, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার অলমোস্ট। সো সো বলবো যে মানে অনেক বিশাল জার্নি আসলে। মাত্র কয়টা সাবজেক্ট শেষ করতে পারছি এর ভিতরে, মাত্র ইংরেজি গ্রামারটা শেষ করলাম, আর হচ্ছে বাংলা সাহিত্য শেষ করলাম। ইংরেজি গ্রামার, বাংলা সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, যেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিটা একেবারে শেষের দিকে এখন আছি। হিস্ট্রিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত হিস্ট্রির শেষের দিকে আছে। আর হচ্ছে এই তো, এই 3 সাবজেক্ট আর কি শেষ করলাম। আর হচ্ছে গণিত 2টা চ্যাপ্টার, তারপরে হচ্ছে মানে বিজ্ঞান 2টা চ্যাপ্টার, তারপরে হচ্ছে এরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলা দেখলাম। এই তো এইগুলা, কিন্তু বেসিক্যালি এগুলা শেষ হয়েছে। সো আমি এরকম পরিমাণ সময় দিতে পারি, আর এই পরিমাণ সময় দেওয়ার পরে আমার এতটুকু অবস্থায় আসছি। হ্যাঁ, এসে ভালোই লাগতেছে। এন্ড দেন হচ্ছে, ও আচ্ছা, আন্তর্জাতিক বিষয়ে অনেকগুলো টপিক আমি কভার করছি। আন্তর্জাতিক বিষয়ের জিনিসগুলো আমি এখন বোঝা শুরু করছি, পেপার পড়ি প্রতিদিন। সো সো এই যে এই ব্যাপারগুলো আর কি। তো আপনি যে মতামত জানতে চাইছেন না যে খুব কঠিন কিনা, আসলে আপনি কোন টিচারদের, মানে কাদের থেকে আপনি পরামর্শ নিচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আর আমি বলবো যে আহ, এখানে বিসিএস এ এত এত কোচিং আছে, এত এত মানুষের কথা, আপনি মিনিমাম 3-4টা, 3 থেকে 5টা মানে মেন্টরদের কথা ভিন্ন ভিন্ন ভাবে শুনে দেখবেন আপনার, আপনার সাথে কোনটা যায়। যেমন আমার ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে আমি গভীরতা বুঝে, মানে ভিতরে জিনিসটা বুঝতে চাই কেন হয়েছে। তারপর আমি স্ট্র্যাটেজিক ভাবে পড়তে চাই, মানে হচ্ছে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওটাই আমি ভিতরটা বুঝে পড়তে চাই। আমি এরকম, যে এমন না যে একেবারেই অনেক জ্ঞান সাগর গভীরতা, যেটা পরীক্ষা আসে না সেটাও আমি বুঝে ফেলতেছি। সেটা করলে হবে না। যেটা পরীক্ষায় আসতেছে সেটা পিছনের একটু কাহিনীটা, কেন হইলো, কিভাবে হইলো, এটা সমাধানকে এইভাবে একটু বিস্তারিতমূলক ভাবে পড়তে পারলে, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে আমার অ্যাবজর্ব হয়, আমার এটা এভাবে পড়তে ভালো লাগে। এখন অনেকে আছে যে জাস্ট জ্ঞান গভীরতা না, জাস্ট আমাকে ইম্পর্টেন্ট দেন, আমি মুখস্থ করে ফেলবো, আমি পড়ে ফেলবো, বা আমাকে ইম্পর্টেন্স জিনিসটা দেন, ইম্পর্টেন্ট দেন, আমার ভিতরে জিনিস বোঝা লাগবে না, জাস্ট আমাকে ইম্পর্টেন্স দেন। তাহলে সেই রকম একটা, এইরকম একটা ক্যারেক্টারিস্টিক্স এর একটা কোচিং গুলো আছে, কয়েকটা কোচিং আছে এইভাবে পড়ায়, অনলি স্ট্র্যাটেজিক। আবার কিছু কোচিং আছে যে আম, আমি যেভাবে বললাম যে স্ট্র্যাটেজিকও দিবে এবং তারা ভিতরের কাহিনীটাও জানাই দিবে, তাদের লেকচার গুলো একটু বড় বড় হবে, এটাই স্বাভাবিক। সো কিছু কোচিং আছে এই ব্যাকগ্রাউন্ডের, আবার কিছু কোচিং আছে শুধু শুধু, মানে আপনি আসলে কোন, মানে আপনার মেন্টালিটিটা কোনটা, আপনি কোন ধরনের স্টুডেন্ট, সেই স্টুডেন্ট বুঝে আপনি আপনার মেন্টরদের চুজ করবেন, কারণ এটা আপনার হাতে মেন্টর চুজ করা। বাট আমি বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ মেন্টর চুজ করা, খুবই গুরুত্বপূর্ণ। এই আর কি, কারণ উম, আপনি বিভ্রাট হইতে পারে আপনার, ঠিক আছে। যেমন আমি প্রথমে একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম, ওইখানের, ওইখান থেকে আমি, মানে আমি ডিরেকশনটা ঠিক পাইনি, ঠিক আছে। উম, কোনো ভিতরে জাস্ট উপরে উপরে পড়ায় যাচ্ছে, ভিতরে কোনো কিছু দিচ্ছে না, বুঝতেছি না, তাহলে এটা তো প্রেশার মনে হয় যে এত কিছু মুখস্থ কিভাবে করব, ভিতরে কাহিনী বোঝাচ্ছে না। সো ব্যাপার গুলা আছে। সো আপনারা এইভাবে আর কি। তো আমি বলবো যে আহ ক্যাডার হওয়া কি খুব কঠিন কিনা, আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা কঠিন কিনা।
এটা কঠিন নাকি মধুর এই জিনিসটা ডিপেন্ড করতেছে আপনি মেন্টরদের উপর, আপনাকে যারা পড়াচ্ছে, আপনাকে যারা দিক নির্দেশনা দিচ্ছে তাদের উপর। সো আপনার দায়িত্ব তাদেরকে চুজ করে নেওয়া, এটা হচ্ছে প্রথম কথা। এটার উপর ডিপেন্ড, যেমন আমার কাছে মনে হয় যে আমি বিসিএস ক্যাডার নাও হইতে পারলেও আমি যেগুলো জানতেছি এগুলা আমার সারা জীবন কাজে আসবে। মানে এগুলা আমার এত ভালো লাগতেছে, বাংলাদেশটারে আমি এইভাবে চিনতেছি, মুক্তিযুদ্ধের কাহিনীগুলো আমি এইভাবে জানতেছি, কি সুন্দর। ইভেন বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছে, বিভিন্ন মন্ত্রী এমপি আছে, তাদেরকে তো কাউকেই চিনতাম না, কিন্তু তারা এদের ভিতরে অনেকে আছে এত এডুকেটেড, এত মেধাবী। আপনি যদি এগুলো না জানেন, পিছনের কাহিনী না জানেন, আপনি বর্তমানকেও আপনি বিশ্লেষণ করতে পারবেন না। আপনি রাজনৈতিক ভাবে সচেতন জীবনও হইতে পারবেন না। আপনি পৃথিবীর অবস্থা সম্পর্কে না বুঝলে আপনি আপনাকে গুছাই নিতে পারবেন না। যেমন এখন যারা একটু অর্থনীতি, তারপরে হচ্ছে পৃথিবীর রাজনীতি এগুলো নিয়ে যারা একটু সচেতন, তারা কিন্তু বুঝতে পারতেছে যে আসলে একটা খাদ্যের একটা সংকট হবে আগামী বছর, সত্যিই হবে এটা। সো আপনি যদি এটা জানেন, আপনি কিন্তু আপনার নিজের জীবন ওইভাবে গুছাই নিতে পারবেন। যেমন আমি বলতে পারি যে আমার সাথে যারা আছেন এবং আমি আছি যারা, আমরা কিন্তু আসলে খরচ টরচ কমাই দিছি, কারণ আমরা বুঝতে পারতেছি আসলে যে সামনে একটা প্রবলেম অবশ্যই হবে। আহ তো তো আপনি এই জন্যই হচ্ছে জীবনের জন্য আসলে এই পড়াগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সো সো আমি আপনার উত্তরটা নিশ্চয়ই দিতে পারছি যে বিসিএস ক্যাডার হওয়া কি খুব কঠিন কিনা। কঠিনটা নির্ভর করতেছে আপনি কোথা থেকে নিচ্ছেন, আপনার স্ট্র্যাটেজি কেমন, আপনি নিজে কেমন। ঠিক আছে, যেমন আপনি যদি হন শর্ট টার্ম বাট ছোট ছোট করে মুখস্থ করে আপনি মানে জাস্ট ইম্পর্টেন্ট গুলো মুখস্থ করে আপনি আগায় যেতে চান, আপনাকে যদি পিছনের কাহিনী বোঝানো হয় বেশি, আপনি কিন্তু বোর ফিল করবেন। সো আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি আসলে কেমন। সো এটাই আর কি, এটা না, না খুব কঠিন, না খুব সহজ। এটা একটা, বলবো যে ভালোবাসার একটা জায়গা যদি ক্রিয়েট করা যায়, তাহলে এটাই আপনি টিকেন না টিকেন আপনি অন্য কিছু পেয়ে যাবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ জীবনের জন্য। এটাই আর কি, আমার কাছে এটাই মনে হয়। যারা ক্যাডার হয়েছেন তারা আরো ভালো বলতে পারবেন। বাট আমি আমার 9 মাসের জার্নিটা কিভাবে কিভাবে 9 মাসের জার্নি বিশ্লেষণ করে এই উত্তরটা দিলাম আর কি।